সেতু ভেঙে মাটিতে ঢুকে গেল যাত্রীবাহী বাস। দুর্বল সেতুতে প্রাণের ঝুঁকি, আতঙ্ক রানীগঞ্জের বল্লভপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল রানীগঞ্জের বল্লভপুর এলাকার সেতু ও সংলগ্ন রাস্তা। সেতুর নিচ দিয়ে বয়ে গেছে বেশ কিছু এলাকার নিকাশের জল। অভিযোগ, একেই বহুদিন সংস্কার নেই, তার সঙ্গে জুড়েছে বৃষ্টি, যার জেরে সেতু ভেঙে দুর্ঘটনার শিকার যাত্রীবাহী মিনিবাস। তেমন সংখ্যক যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, কিন্তু ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েতের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু তৈরির অভিযোগে সরব বিরোধীরা। প্রশ্ন, সেতু তৈরিতেও দুর্নীতি? দাবি একটাই, দ্রুত মেরামত হোক সেতু, নচেত বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয় বিজেপি ও বাম নেতা। আর এটা একমাত্র হয়েছে প্রশাসনের না দেখার কারণ। প্রশাসন যদি এটা দেখতো তাহলে এরকম অবস্থা হতো। ইমিডিয়েট এই পুলের যদি সঠিকভাবে ব্যবস্থা না হয়েছে, এই রাস্তা আমরা অবরোধ করব এবং এই রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে আমরা জড়ো করে, সাধারণ মানুষকে একত্রিত করে আমরা এখানে আন্দোলন বসবো। এটা একদম সম্পূর্ণ দায়ী হচ্ছে পঞ্চায়েত। কালকে বড় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন ধসে গেছে, যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত। আমরা তো চাই না, আমরা তো নিজের গ্রামের ব্যাপারে নোংরা রাজনীতি করা আমাদের লক্ষ্য নেই। উপায় তো নেই, ইলেকশন হলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তো মানুষ স্টেপ নেবে না। আমাদের দাবি যে ইমিডিয়েটলি হচ্ছে রাস্তাটা। অভিযোগ স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমস্যার সমাধানের আশ্বাস শাসকের। না, এই ব্রিজের সমস্যা আছে, দেখুন না থাকালয় আমরা একটা অস্থায়ী ব্রিজ করেছিলাম আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। তো ইতিমধ্যে আমরা তাপসদাকে জানাচ্ছি এবং এডুকেশন টিমকেও জানাচ্ছি, ওরা ইলেকশন বাদ ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি করবার চেষ্টা করছে। প্রশ্ন, দীর্ঘদিন সেতুটি বেহাল থাকলেও এতদিন কেন ব্যবস্থা নেয়নি প্রশাসন? এখন দেখার কতদিনে এই সেতু মেরামত হয়। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।